নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকের ভিডিওটা খুব ভালো একটা ভিডিও। এখানে সমস্ত রকম তথ্য এবং তোমাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। তো তোমরা দেখছো এখনও সূর্য ওঠেনি, ঠিক আমার পিছনটা এখানে সকালবেলা সূর্য ওঠে। একটু পরেই তোমরা যত বেলা হবে দেখবে সূর্য উঠবে। খুব সুন্দর, জীবনেও নতুন সূর্য তোমাদেরও একদিন উঠবে অবশ্যই। একটা জিনিস আমি যেটা শেয়ার করবো আজকে, সেটা তোমাদের চিরজীবন কাজে লাগবে। তো তোমরা জানো পিএসসি ক্লার্কশিপের সেকেন্ড মেন পরীক্ষা এবং মিসলেনিয়াসের মে জুন মাসের মধ্যেই দুটো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি। এটা আসার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত অ্যাসপিরেন্টস এবং সমস্ত বন্ধুরা যারা আমার চ্যানেল দেখো এবং যারা নতুন আমার চ্যানেল দেখছো, সবার মনে একটাই প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে পিআরবি কেন আমাদের কেপিডব্লিউপি এক্সামটা নিতে পারছে না। পিএসসি তো পরীক্ষাও নিয়ে নিল এবং তার সাথে সাথে রেজাল্ট এখনও আসেনি, তার সত্ত্বেও মেন পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করে দিল। তাহলে আমাদের কি করণীয়? তাহলে এই সরকার কি আমাদের জীবনে সমস্ত অন্ধকার নিয়ে আসবে, না এই সরকারের প্রতি আমাদের ধিক্কার জানানো উচিত? এগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আলোচনা করব এক্সাম ডেট, ডব্লিউপি কেপি এক্সাম ডেট এবং পিএসসি ক্লার্কশিপ এবং এসএসসি জিডি কথাটা বলা উচিত, বেশি সময় হাতে বাকি নেই। সবার আগে আমি বলে নেবো এই পিএসসি কীভাবে কী প্রসেসে পিএসসি এগোচ্ছে। পিএসসি বোর্ডের একটা ব্যাপার দেখো, যেহেতু আমি বলেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে ফেব্রুয়ারিতে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে এরকম বলেছিলাম যে পিআরবি পরীক্ষাগুলো তারপরে হবে এবং ওবিসি কেস আপডেটে এই জানুয়ারি মাসে লাস্টে দুটো ডেট চেয়ে নেওয়া হয়েছে যে ফাইনালাইজ করার জন্য যে কী হবে সিদ্ধান্ত। অনেক তো হলো, তাহলে হঠাৎ দেখা গেলো এই মাসের শেষেও আর কোনো সিদ্ধান্ত হলো না, তখন কিন্তু আরও খারাপ খবর। তাই এই মাসের শেষের খবরটাই তোমাদের মানে মাঝখানে একটা ডামাডোলের পরিস্থিতি সৃষ্টি করেছে, একটা কি বলবো সঠিক ওয়ে দেখিয়ে দেবে এই সিদ্ধান্তটাই। দেখা যাক এই সময় এইটা কি করে গভর্নমেন্ট। অবশ্যই গভর্নমেন্টের একটা ভূমিকা থাকে, গভর্নমেন্টের তরফ থেকে একজন উকিল এখানে লড়াই করেন, তো সেক্ষেত্রে আমাদের জানা উচিত বা আমাদের বোঝা উচিত যে এটা গভর্নমেন্টের একটা ভূমিকা। পিআরবি কীভাবে কাজ করে, পিআরবি গভর্নমেন্টের গ্রিন সিগন্যাল পেলেই পিআরবি নিজেদের কাজ শুরু করে দেবে এবং অলরেডি তারা শুরু করেছিল এবং স্কুল এবং তাদের সমস্ত ডকুমেন্টস, সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতি সব ঠিকই ছিল। কিন্তু সাডেনলি যখন সরকার থেকে কেস না মেটার জন্য কিছুটা স্থগিত রাখার কথা বলা হয়েছে, সেই জন্য পিআরবি কাজটা করতে পারছে না। আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে এবং কমেন্ট বক্সে অনেকে উল্টোপাল্টা কথা বলবে, আমি জানি যে আপনারা জানেন না কেন ভিডিও করেন। আমি তোমাদেরকে বলছি, যারা প্রথম দেখছো তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে যে আমি কখনো কোনো ভ্রান্ত ধারণা দিই কিনা বা কোনো কিছু ভুলভাল বলি কিনা, সেটা দেখবে, তারপরে একটা কমেন্ট করবে প্লিজ। আর সবথেকে বড় কথা, পরীক্ষা নিশ্চয়ই মিটে যাবে, মানে ওবিসি কেস নিশ্চয়ই মিটে যাবে, তার জন্যই হয়তো পিআরবি এই ডেটটা বলেছে। এরকম কোনো অ্যাজামশান বা এরকম শিওর কোনো অ্যাজামশান কেউ বলতে পারে না। যেটা বলছে সবাই সেটা অ্যাজামশান যে পরীক্ষা নিশ্চয়ই ওবিসি কেস নিশ্চয়ই মিটে যাবে, পরীক্ষা ডেট নিশ্চয়ই এগিয়ে আসবে। সেই জন্যই হয়তো পিআরবি পারেনি, কিন্তু পিএসসি পেরেছে। পিএসসি সমস্ত ক্যালেন্ডার প্রকাশ করেছে, সেটা বলছে। কিন্তু এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে পরীক্ষা হবে না। বারবার আমি বলেছি যে পরীক্ষা তোমাদের হবে। দেখো, পুলিশের সার্ভিস পেতে গেলে দুটো জিনিস দেখো, একটা হচ্ছে ফিজিক্যাল, একদিকে হচ্ছে পড়াশোনা। এবার পড়াশোনা নিয়ে তোমরা চিন্তিত, এক্সাম যেহেতু ডেট ঘোষণা করছে না, পড়াশোনা মন বসছে না, কিন্তু ইতিমধ্যে তোমরা ফিজিক্যালটা করা বন্ধ রাখছো। ইতিমধ্যে অনেকে আমাকে বলেছো যে টাইমিং সমস্যা হচ্ছে, দৌড়ের এত টাইমে বেশি লাগছে, হাঁপিয়ে যাচ্ছি, এক্সেট্রা এক্সেট্রা, বা হাইট ওয়েটের সমস্যা। তাদের বলবো এই সময়টাকে নিজেকে গঠন করো। বারবার আমার প্রত্যেক ভিডিওতেই একটাই কথা তোমাদের পিছনে লেগে থাকি, নিজের দাদার মতো হোক, নিজের গার্জেনের মতো হোক, এইটাই কথা বলি যে পুলিশ সার্ভিস পেতে গেলে কিন্তু এই যে সময়টা, দেখবে একটা ঝড় আসার আগে চারিদিক দেখো, এখন সূর্য ওঠেনি, চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন, মানে সবার জীবনেও এখন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, কুয়াশা ঘিরে রেখেছে। কিন্তু সূর্য যখন উঠবে, এই কুয়াশাটা পরিষ্কার হয়ে একদম সুন্দর দিনের আলোর প্রকাশ হবে। মনে হবে যে এত সকাল, এত বেলা পর্যন্ত আমি ঘুমাচ্ছিলাম, এত সুন্দর সকালটা আমার দেখা হলো না। দেখো, এই পুরো কুয়াশায় চাদরে মোড়া, কিন্তু এই সূর্য কিন্তু উঠবে, এটা নিশ্চিত। তোমাদের সাফল্য আসবে, এটা নিশ্চিত। আর পরীক্ষা যখন অ্যানাউন্সমেন্ট হবে, তুমি কি বলতে পারো যে তুমি তৈরি থাকো। হঠাৎ করেই কেস মিটে যাবে, হঠাৎ করে পিআরবিআর ওয়েবসাইটে দিয়ে দেবে যে অমুক তারিখে পরীক্ষা, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম। তখন কিন্তু কাট অফ কিন্তু 67-70 কাছাকাছি চলে যাবে, তখন কিন্তু তোমরা কিছুই করতে পারবে না। এতদিনের স্বপ্ন, এতদিনের ধিক্কার, এতদিনের সমস্যা সবাইকে জানালে, সোশ্যাল মিডিয়া দেখলে, ফোনের ব্যাটারি মানে এমবিও খরচ হলো, লাইফটাও চেঞ্জ হলো না। এবার আমি যেটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম, সেটা হচ্ছে এসএসসি জিডি যারা আছো ক্যান্ডিডেটস, সেই এসএসসি জিডি ক্যান্ডিডেটসদের বলবো যে তোমরা প্রিভিয়াস ইয়ার, এখনও সময় আছে, প্রিভিয়াস ইয়ারটা ভালো করে একবার চোখ বুলিয়ে নাও ডেলি। আর ম্যাথ জিআইটা অবশ্যই টাইম ধরে প্র্যাকটিস করো। আর ইংরাজির জন্য শুধুমাত্র আমার প্লেলিস্টটা করো। আর প্যারাজাম্পের জন্য আমি একটা ভিডিও এনে তোমাদের সাথে আলোচনা করে দেবো। এসএসসি জিডি যারা পরীক্ষা দেবে তাদেরকে জানাই শুভেচ্ছা, ভালো করে পড়াশোনা করো। আমার অফলাইন ব্যাচে যারা আছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং বেস্ট উইশেস। মন দিয়ে এই কটা দিন এলাকার সমস্ত মানে বন্ধু বান্ধব, আড্ডা, ইয়ার্কি সব ছেড়ে নিজের যে কাজ করে সেখান থেকে 15 দিনের ছুটি নিয়ে, যে আমাকে ছুটি দিন দিয়ে সেই কাজের মধ্যে মন দাও।
দাও, অবশ্যই সফলতা কেন আসবে না, অবশ্যই সফলতা আসবে। আর আরেকটা জিনিস দেখো, এই যে পিএসসির ডেটে ক্যালেন্ডার এবং ডব্লিউবিকেপি ডেট, এই ডব্লিউবিকেপি ডেট এমন একটা বিষয়, এই ডব্লিউবিকেপি ডেট এটা নিয়ে বারবার ভিডিও করাই এখন উচিত নয়। কেন, মানুষ, স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা প্রচণ্ড টেনশানে রয়েছে, তারা জানতে পারছে না যে কীভাবে কী করবে। তাই আমি তোমাদেরকে ফাইনালি একটা কথা বলবো, যে আমি যদি একজন পরীক্ষার্থী, ধরো আমি গৌরব মণ্ডল, আমি একজন পরীক্ষার্থী, এবারে কেপি ডব্লিউপি দেবো, আমিও চাই ওবিসি কেসটা মিটে যাক, নাহলে আমার বয়সটাও বেড়ে যাচ্ছে। যারা 30 বছর বয়সে আমার মানে অ্যাসপিরেন্সরা আছো, তাদের বলবো এবারেই কিন্তু বন্ধু তুমি চাকরি পাবে। কীভাবে পাবে? এই ধরো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট অতদূর যাওয়ার দরকার নেই। ফেব্রুয়ারি মাস, এই যে জানুয়ারি মাস 2025, এখানে যে অ্যানাউন্সমেন্টটা হবে ওবিসির, এখানে একটা ভালো পজিটিভ দিক আসবে। না এলে একটা ডিজাস্টার হয়ে যাবে, কিন্তু আসবে, এটাই হতে হবে, আসবে। এবং পিএসসি যদি ক্যালেন্ডার ঘোষণা করেছে, সেক্ষেত্রে একটা কিছু না কিছু একটা ক্লু তো আমরা পেয়েছি যে একটা কিছু ব্যাপার আছে। তাহলে আজ যদি কেস মিটে যায়, তাহলে কেস মিটে গেলে কিন্তু তোমার 1 মাসের মধ্যে সমস্ত রকম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু তুমি সময় পাবে না। আমি তোমাদের বলছি যে তোমরা হতাশ হবে না, এবারই তো বন্ধুরা তোমরা চাকরি পাবে। আর যারা 18 থেকে 23, 24, 25 বছরের মধ্যে আছো, তারা কিন্তু প্রচুর সময় ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ, ফালতু সময় নষ্ট করছো। সেগুলো নষ্ট না করে একদম যুদ্ধং দেহি মেজাজে লেগে পড়ো। আর যারা সামনে যে পরীক্ষাগুলো দেবে, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, 20 দিন, 25 দিন বা যে পরীক্ষা যে কটা দিন বাকি আছে, একদম আর ঘর থেকে বেরিয়েও না। ডব্লিউবিসিএস পরীক্ষা 2025 সংগঠিত হতে চলেছে। যারা প্রিলিমিনারি পরীক্ষা দেবে আমাদের মতো, অবশ্যই তার জন্য প্রস্তুতি নেবে, ভালো করে পড়াশোনা করবে। মিসলেনিয়াস মেন পরীক্ষা যারা দেবে, তাদেরকে শুভেচ্ছা। পিএসসি ক্লার্কের মেনের জন্য যদি কারো ডেসক্রিপটিভ ইংরেজি প্রয়োজন হয়, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, যে তোমাদের যে কজনের প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস করাবো। আমার কোয়ালিফিকেশান, আমি সবসময় বলেছি যে আমি ইংরেজিতে মাস্টার্স করেছি, সেই জন্য আমি ডেসক্রিপটিভ রাইটিংটা একটু করাতে চাই। কিন্তু ছেলেমেয়েদের রেসপন্স নেই বলে আমি আমার চ্যানেলে হয়তো আনতে পারি না, বা আমার সময়ও সেই রকম হয় না, কাজের মধ্যে প্রচুর প্রেশারের মধ্যে থাকি। তার মধ্যে থেকে যেগুলো ভিডিও পাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। শেষ করার আগে একটাই কথা বলবো, হাল ছেড়ো না বন্ধু। দেখো আমার পিছনে এখনও সূর্য ওঠেনি, হ্যাঁ, আর সূর্য উঠবে সেই আশায়। করুণ নায়ার দীর্ঘ 8 বছর আগে 300 রান করেছিলেন টেস্টে। 300 রান আমাদের সুনীল গাভাস্কার, তেন্ডুলকার, কোনো ভারতীয় ক্রিকেটার করতে পারেননি। প্রথম বীরেন্দ্র সেহবাগ করেছিলেন, কিন্তু সেই রেকর্ড করুণ নায়ারও করেছিলেন। কিন্তু সেই করুণ নায়ার 8 বছর কীভাবে যে কোথায় একটা জ্যোতিষ্ক হারিয়ে গিয়েছিল, সেই মানুষটা আবারও রঞ্জি ট্রফিতে নিজের হতাশাকে ব্যক্ত না করে পরপর সেঞ্চুরি করে নিজের ক্ষমতা দেখিয়ে, নিজের প্রতিভা এবং নিজের হারিয়ে যাওয়া সমস্ত আশাকে নতুন করে এক জায়গায় করে আবার নতুন করে তিনি দরজায় করা নাড়ছেন ভারতীয় জাতীয় দলে। শুধু মুখের কথা না জাতীয় দলের চান্স পাওয়া, কিন্তু 15 জনের জলে যদি তিনি চলে আসেন, তাহলে সেটাই অনেক বড় ব্যাপার। এরকমভাবে নিজের জীবনটাকে এইভাবে ভাববে যে যখন সব কিছু হারিয়ে যায়, যখন সব কিছু হতাশায় চলে আসে, তখনই সাফল্যের একটা চাবিকাঠি তোমার সামনে ঝোলানো থাকে। শুধু সেই চাবিটা চুম্বক দিয়ে বা কোথায় হারিয়ে গেছে খুঁজে বের করে দরজাটা খোলাই তোমার কাজ। তাই অপরচুনিটি ইজ নকিং অ্যাট ইউর ডোর। অপরচুনিটি সবসময় আসে, সেটাকে সুন্দরভাবে কাজে লাগাতে হয়। আর ডিপ্রেশন তখনই আসে যখন বারবার বিভিন্ন রকম খবর আমরা দেখি। বিভিন্ন রকম খবরকে অ্যাভয়েড করো, অবশ্যই তোমরা সাফল্য পাবে। সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করো, সাফল্য অবশ্যই আসবে। ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।